আল্লাহর সৃষ্টি প্রতিটা প্রাণীর জীবনে আমার কাছে অনেক মূল্যবান। আর সেই সুবাদে এই কুকুরটা আপনারা দেখছেন যে রাস্তা থেকে কুড়ায় এনে আমি অসুস্থ কুকুরটারে আমার বাসায় রাখছি। আর এই কুকুরটা মূলত দেখতে অনেকটাই লাবলুর মতো, আসলে লাবলুর মতো না, মানে এইরকম যত পথ কুকুর আছে মানে অবহেলিত রাস্তাঘাটে এমন মানে অবহেলায় থাকে, তো এইগুলো প্রতিটা কুকুরই আমার কাছে অনেক মূল্যবান। আর এদের জন্য কিছু করতে পারাটা আমার কাছে অনেক অনেক ভাগ্যের একটা ব্যাপার। তো লাবলু নাই, লাবলুর জন্য এখন আর কিছু করতে পারি না। তো লাবলুর মাঝে লাবলু মনে করেন যে এই সমস্ত পথ কুকুরদের মাঝে লাবলু বেঁচে থাকবো সারা জীবন। এই যে এটার চিকিৎসা করার জন্য কাউসারে সিলেক্ট করতে, মানে সে মানে কাউসারও কুকুর বলে, তার বাড়িতে কুকুর। মানে কায়ুম ভাই ওই দিন বলছে যে তুমি নরসিংদীর মাঝে মানে চিকিৎসা করো, তুমি আর জিয়াদ, মানে জিয়াদ ভাই আর আমার, মানে জিয়াদ ভাই তো মনে করেন সেন্ট মার্টিন চলে গেছে না, তার জন্য মানে আমার একলাই মানে চিকিৎসা করতে হইতেছে, মানে আমি আর জিয়াদ ভাইয়ের হাতে দায়িত্ব। মানে কাইম ভাইয়ের আদর্শ না? কায়ুম ভাইয়ের আদর্শ। আচ্ছা, কাইম ভাইয়ের আদর্শ মানে কাউসারের বুকে ধারণ করছে। সে ওই যে অবলা প্রাণীদের জন্য সে জীবন মরণ, মানে এই যে ওষুধগুলা এগুলো আমরা এইমাত্র কিনে আনলাম দেখছেন, আর ওইগুলা বক্সে যা আছে এগুলা কাউসার প্রতিনিয়ত তার বাড়িতে রাখে। মানে এইগুলোর মাধ্যমে সে বিভিন্ন পথ কুকুর যারা আছে অসহায়, এইগুলারে মানে বিপদগ্রস্ত হলে এইগুলার ট্রিটমেন্ট করে থাকে কাউসার। তো এই সুবাদে এই যে এটারে গত রাত্রে পাইছিলাম আমরা, আপনারা দেখছেন। তো এটারেও চিকিৎসার জন্য আমি দায়িত্ব দিলাম কাউসারে। কাউসার সার্বক্ষণিক এটার দায়িত্বে আছে, সেই ট্রিটমেন্ট করতেছে। দোয়া করবেন এটা যাতে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, আপনাদের দোয়ায়। আরেকটা জিনিস দেখে আমি খুবই অবাক হইলাম যে এই কুকুরটা আমি যখন আমার বাসার সামনে থেকে পাইলাম, মানে এই কুকুরটা লড়াচড়া করতে পারে না, হাঁটতে চলতে পারতেছে না। তো এই কুকুরটা কীভাবে আমার বাড়ির সামনে আইসা মানে পড়লো, এটা আমি মানে কল্পনার বাইরে। মানে এটা আমি আমার এই প্রশ্নের উত্তরটা মিলতেছে না, কীভাবে আমার বাসার সামনে পর্যন্ত আসলো। হয়তো কেউ হয়তো রাইখে গেছে, আল্লাহর ইচ্ছা এটা আমার বাসার সামনে। আর এই কুকুরটার নিয়ে মূলত আমি দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, মনে করছিলাম হয়তো এটার পার্বো হয়েছে। তো পার্বোর লক্ষণ কী কারণে? পার্বো হইলে কুকুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বমি করে। কিন্তু এটা দেখলাম যে মানে আমি পাওয়ার পরই এটারে আমি কিছু খাবার দিছিলাম, তো কেক দিছিলাম, না কেকগুলা খায় নাই। তো আমি ভাবছিলাম হয়তো পার্বো হয়েছে, তো পার্বোর জন্য আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে ডে 1 আমি যে চিকিৎসা করতেছি ওই জায়গার মধ্যে দেখি এটা মানে মুখ দিয়ে খাইতে পারতেছে, দুধ দিয়ে খাবার মাইখা দিলে খাইতে পারতেছে। তো এই কারণে দুশ্চিন্তা থেকে মুক্ত হইলাম আলহামদুলিল্লাহ। এটা খাওয়া দাওয়া শেষে ওষুধ বড়িও খাওয়াইলাম। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। সবাই দোয়া করবেন, মানে আমি না এরকম প্রাণীদের প্রতি আপনাদেরও মানে যে পরিমাণ ভালোবাসা প্রকাশ করলেন এই কুকুরটার প্রতি এরকম ভালোবাসা রাখবেন। তো এই ভালোবাসায় এই অবলা প্রাণীগুলো বাইচা থাকতে পারে ভাই। আর এই কুকুরটার নিয়ে আমি যে প্রথম ভিডিওটা আপলোড করছি ওইটার মধ্যে মানে সবচাইতে বেশি কমেন্ট যেটা অনেকেই কমেন্ট করতেছেন যে আল্লাহ ভালো জায়গাতেই পাঠাইছে, এটারে আপনার কাছে পাঠাইলে এটা নিরাপদ থাকবো, এই কারণে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আবার অনেকে কমেন্ট করতেছেন যে ভাই এটারে আপডেট দিয়েন, এটারে পরবর্তীতে কি করেন না করেন বা সুস্থতা হয় কেউ কতটুকু এইগুলো আপডেট দিয়েন। জি ভাই, আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা মূলত। আলহামদুলিল্লাহ এটা এখন মুখ দিয়ে খাইতে পারতেছে, মানে খাওয়াই দিতে হইতেছে। আবার খাবার যদি দুধ দিই, দুধ দিলে এই দুধ নিজের মুখে খাইতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, যেহেতু কুকুর নিজের মুখে খাইতে পারতেছে। আর কুকুর নিজের মুখে খাইতে পারলে এমনিতেই সুস্থ হয়ে যায়। তো ভাই দোয়া করবেন ইনশাল্লাহ এটা যেন হাঁটতে পারে। আমার মনে হচ্ছে একটু পায়ের মধ্যে সমস্যা, পায়ে ব্যথা পাইছে, এই কারণে হাঁটতে পারে না। আর ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পেলে হাঁটতেও পারবে। সবাই দোয়া করবেন এই অবলা কুকুরটার জন্য।